তোর হারাঙ্গা প্রচুর গরম পড়ছে। আমার বন্ধু হাবলু গতকালকে সে শ্বশুর বাড়িতে গেছিল, তার সাথে রাস্তায় দেখা হয়েছিল আমার। কিন্তু হঠাৎ করে আজকে দিয়ে হাবলু দৌড়ে আসতেছে, মানে দৌড়াই খবর নিয়ে দিকে কি হাবলু যে শ্বশুর বাড়ির মধ্যে গিয়া যা যা ঘটনা করছে সবকিছু আমার কাছে কুইল্লা বলছিলেন। আমি জিজ্ঞাসা করলাম যে দোস্ত দৌড়তেছো কেন? প্রায় মনে 3 ঘন্টা লাগছে তার ঘটনাগুলো বলতে। খুব মজা পাইছি আমি। আর বেচারা তো মানে দুঃখের সহকারে বলছে, কথাগুলো বিস্তারিত আপনারা শুনেন। হাবলু যখন গতকালকে শ্বশুর বাড়িতে যাবে, যাওয়ার পথে কাঁঠালের সিজন, বর্তমানে জ্যৈষ্ঠ মাস, এটা কাঁঠালের সিজন। তার বউ লয়ে যাইতেছে, চিন্তা করলো শ্বশুর বাড়ি কি নিয়ে দেওয়া যায়। রাস্তার পাশে দেয় কি এক লোক 2টা বড় বড় কাঁঠাল নিয়ে বসে রয়েছে। হাবলু চিন্তা করলো, বউরে কইলো যে তুমি দাঁড়াও, আমি আসি কিছু নিয়ে আসি। তাদেরকে 2 কাঁঠাল নিয়ে আসছে। বউ তো কাঁঠাল দেখে আমার রাগে তেলে বেগুনে জ্বলে উঠছে। কি ব্যাপার, তুমি কাঁঠাল লয়ে কই যেতা? শ্বশুর বাড়ি কাঁঠাল লয়ে যাবে, শ্বশুর বাড়ি কাঁঠাল লয়ে মনে যা। ওকে এত বড় বড় কাঁঠাল হাবলু কইতেছে যে এত বড় বড় কাঁঠাল তোর মা জীবনে দেখছে, তোর বাপ মনে দেয় না। যা মানে খুব ব্যাকল টাইপের সিধা টাইপের মস্তা কাঁঠাল মাথার মধ্যে লইছে, লইয়া যাইতেছে। কাঁঠালটা একটু নরম, মাথার মধ্যে উঠে দেখতে তো যাইতেই কাঁঠালটা যেমন রস পড়তেছে, গাড়গুলো গায়ে গায়ে পড়তেছে। হাবলু আবার সাধারণত দেখতে মিষ্টি লাগে। যাই হোক, শ্বশুর বাড়ি যাওয়ার পরবর্তীতে বড় বড় কাঁঠাল মাথার মধ্যে দেখে শাশুড়ি তোমরা এবার ডেপ ডেপ করে চাই রয়েছে। পরবর্তীতে হাবলু মনে মনে কইতেছে যে মনে এত বড় বড় কাঁঠাল জীবনে মনে আমার হরি দেয়া নাই। তখন তো কাঁঠালটি নামানোর পরে যেন তৈছে, আমাদের আরো 3 বাইরে আছে। হাবলু 3 বাইরে কাঁঠাল আনছে 2 বাইরে। শাশুড়ি তো দেখছে কি সব জামাই রাখছে কাঁঠাল নিয়ে আইতেছে, 3 বাইরা হ্যাঁ 3টা 2 বাইরে কাঁঠাল নিয়ে আইছে। লাস্টে তো শাশুড়ি মানে মনে মনে রাখ, এত কাঁঠাল আমি করান এটা কি করবো। সন্ধ্যার সময় খাবার টাইমে 3 জামাইরা ডাক দিছে যে তোমরা বসো, খাবারের টাইম আছে। খাবার খাইতে বসছে, সবাই আনন্দ খুশিতে বসছে 3 বাইরে একসাথে। প্রথমেই শাশুড়ি 1 বাটি করে কাঁঠালের কুশ নিয়ে আসছে, 3 জনের সামনে দিচ্ছে। এটা তো মানে খাইতেছে কাঁঠাল আনছি, তো কাঁঠাল খাই আমি শুরু। শাশুড়ি খাবার পরবর্তীতে আবার আরেক বাটি কাঁঠালের কুশ এখন তো আবার খাইছে। আমার বন্ধু হাবলু ও তো মনে করে না চলে না, ঠিক আছে কি এত কাঁঠাল খাই আমি কিনি। পরে তো এটা খাওয়া শেষ, পরে তো কইলো দেখো তোমরা তো মানে কোনটার টেস্ট কিরকম। শাশুড়ি কইতাছে দিনের লাগে 2 বাটি করে দিছি, এটা হচ্ছে আগেরটা ছিল আর এটাও দ্বিতীয়টা। এবার খাইতে গেছে 2 করে বাড়ি 2 বাটি করে কাঁঠালের কুশ খাওয়া তাদের শেষ। পরবর্তীতে শাশুড়ি আবার আরেক বাটি করে নিয়ে গেছে। এনে কইতে কি দেখো তোমরা তো খাইছো এতক্ষণ, তোমাদের কিনা কাঁঠাল এখন আনছি, এটা সেটা আমাদের বাড়ির কাঁঠাল, এটাকে টেস্ট করো। এটাও খাইছো কষ্ট বৃষ্টি করে, মানে আর চলে না, মানে ফেরো জায়গা নাই। খাওয়া শেষ, আবার শাশুড়ি আরেক বাড়ি লইছে কাঁঠালের কুশ। ওরা তো কাঁঠালের কুশ আনে দেয়, কথা হয় এটা তো আমাদের বাড়ির পশ্চিমের পাড়ে দেয়, এটা ওই ছিল এই পশ্চিমের সাইডের কাঁঠালটি খুব মজা লাগে। কষ্ট বৃষ্টি কাঁঠাল খাইছে, আর কিছু খাওয়ার মতন জায়গা না, কিছু নাই খাইব কি। শাশুড়ির আগে দিতেছে কাঁঠাল, 3 জামাই কাঁঠাল নিয়ে গেছে, 2টা 6টা আবার বড় বড়। আমার হারা বাইতেও কাঁঠাল আছে, ঠিক আছে। যাই হোক কষ্ট বৃষ্টি রাইটটা গেছে। পরের দিন সকালে তো 3 বাইরে আর বাথরুমের মধ্যে সিরিয়াল লাগছে। কষ্ট করে বাথরুমের থেকে গিয়ে বসছে এক জায়গার মধ্যে, শাশুড়ি চা নিয়ে আসতেছে, তার সাথে আবার কাঁঠালের বিচি ভাজা, ঠিক আছে। বলতে হয় দেখো খালি করে চা কেমন খাইবা, তোমরা এই যে কাঁঠালের বিচি দিয়ে আছে ভাজা, এটি খাই আর করে খাইবা চাটা, ভালো হবে। খালি করে চা খাওয়া বাড়া মনটা খারাপ করে 3 জন বইছে, কেউ আর খাইছে না কাঁঠালের বিচি, ছোট বাইরেটা খাইছে 2 পিস, খায়া চাটা খাইছে, খায়া রেডি হয়েছে ফিরে। 3 জন আগে যুক্তি করতেছে আমরা কাঁঠাল নিয়ে আসছি, আমরা জানিও না সবাই যে কাঁঠাল নিয়ে আসবো, আজকে আমাদের এই শাস্তি। সকালে নাস্তা শাশুড়ি রান্না দিছে কি কাঁঠালের বিচি দে বোনা খিচুড়ি। তারা আর কিছু কইতে পারে না, তারা মনে মনে বুঝতেছে যে শাস্তি চলতেছে তাদের। পরবর্তীতে খাইছে কষ্ট বৃষ্টি করে, ফের কি দা করবো কি। দুপুর তো আবার শাশুড়ি খাবার নিয়ে আসে, আমি কইতেছে কি কথা জামাই মুরুখ ধরছিলাম কিন্তু মুরুখ ছুটতে চলে গেছে, তোমরা লাগে কাঁঠালের বিচিতে আমি ডাইল ফাঁক করছি। এখন তো মানে আর কেউ জট নাই, কি করবো, কাঁঠালের বিচির ভর্তা, কাঁঠালের বিচির ডাইল এটা খায়া। এরপর বিকালে চিন্তা করলো যে শাস্তির থেকে বাঁচন যায় কেমনে। 3 বাইরে আগে রাস্তার সাইডে দেয় খেতে মাঠের মাঝে হাঁটতেছে গাছের তলে, চিন্তা করতেছে। পরে দেয় চিন্তার ফাঁকে হঠাৎ করে শ্বশুর ছিল পাশে, কি ব্যাপার জামাই তোমরা সবাই এখানে? ঘুরতে আসছে, তো এক কাজ করো, শ্বশুরে বলতেছে যে তোমরা একটা প্রতিযোগিতা দিই, এই প্রতিযোগিতার মধ্যে মনে করো যে ফার্স্ট করবো মানে যে ফিসে পড়বো একটা কাঁঠাল খাইতে বানাবার। প্রতিযোগিতাটা হলো মানে 3 বন্ধু একসাথে দৌড় দিব,
মানে 3 ভাইরা একসাথে দৌড় দিব। দৌড়ানোর পরে মানে যে ফিসে পড়ে থাকবো এর একটা আনামত কারণ খাইতে। এখন তো মানে শালি টালি আরো ছিল, ওরা তো সবাই খুশি, প্রতিযোগিতা ভালো হবে, আপনারা এটা শুরু করুন। তখন তো এই যে 3 ভাইরা অবাক হয়ে গেছে। আর আমার বন্ধু হাবলু, ও তো মানে চিন্তা করতেছে মনে মনে টার্গেট একটা নিচে, যা পিছে করতাম না, পিছে বললে তো কারণ খাইতে দিব, আনামত কারণ খাইতে দিব। চিন্তা করলো, শ্বশুরে যখন পিছনে থেকে 3 জনের লাইন ধরাইছে, শ্বশুরে যখন পিছন থেকে তালি দিব, ওনার সাথে এটা দৌড় মারতে দিব। তাতে আমার বন্ধু রেডিও একার হয়েছে হাবলু 3 জন। কয়জন শ্বশুরে তালি মারছে, এমনি যে দৌড় শুরু হয়েছে, এই দৌড় আয় আমার বন্ধু হাবলু তার বাড়ির সামনে দৌড় টানছে, আমি দামাইছি দৌড়ে জানি দৌড়টা সস্তে। হয়তো বিস্তারিত করলো যে শ্বশুর বাড়ি গেছিলাম, কাঁডল খায় অবশ্যই সেই দৌড়ে ফলাইছি। ঠিক আছে, স্টোরিটা কিরকম লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর এরকম স্টোরি পেতে হলে আপনারা আমার সাথে থাকবেন। আশা করি স্টোরিটা ভালো লাগছে। তো আমার বন্ধু হাবলুর মতন এত কারল নিয়ে শ্বশুর বাড়ি যায় না, কারলের সিজনে, ঠিক আছে, সিজন বুঝে যাবেন, কিন্তু কারল তো হিনও আছে, কিন্তু এত কারণ নিয়ে যাওয়ার দরকার নেই। ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।